আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সামিয়া মাসুদ মোমো। সবাই জানেন যে এই যে আমার পিছনে ইউলেপ কেন্দ্র, এখানে শামসুন্নাহার হলের ভোট গণনা চলছে। এখানে শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র ছিল। আমি অনেকবার লাইভে গিয়েছি এবং অনেক কথা বলেছি। আপনারা সবাই জানেন সব কেন্দ্রের এলইডি চালু করা হলে আমাদের এলইডি দেরিতে চালু হয়েছে, 5টা 1 মিনিটে চালু হয়েছে। কেন এতক্ষণ চালু হয়নি, এটার জন্য আমরা প্রার্থীরা মিলে প্রশাসনকে চাপ দিচ্ছিলাম। কেন সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না? 4টা 46 মিনিটে সাংবাদিকরা ঢুকতে পেরেছে, যেখানে 4টার সময় সাংবাদিকদেরকে ঢোকানোর কথা ছিল। তো এটা নিয়ে আমরা কথা বলেছি, ভয়েস রেজ করেছি। তারপরে যখন 5টা 1 মিনিটে এলইডি অন হয়, 5টা 1 মিনিটে এলইডি অন হওয়ার পর থেকে 7টা 47 মিনিট পর্যন্ত 1 মিনিটের জন্য এলইডি বন্ধ হয় নাই। 7টা 47 মিনিটে এখানে আবিদুল ইসলাম খান আসলেন। আবিদুল ইসলাম খানের আগে তানভীর আল হাদি মায়েদ এখানে ছিলেন। উনি ছাত্রদল মনোনীত এজেন্টকে বাইর করে উনাদের প্রার্থীকে ঢুকানোর চেষ্টা করেছিলেন পোলিং এজেন্ট হিসেবে। শামসুন্নাহার হলে ছাত্রদল মনোনীত প্রার্থীকে, সেটা আপনারা সবাই জানেন। এবং এর তানভীর আল হাদি এখানে মায়েদ এখানে অবস্থান নেওয়ার পরপরই 7টা 47 মিনিটে আবিদুল ইসলাম খান আসেন এবং তার সাথে সাথে তিনি আসার সাথে সাথে হঠাৎ এই যে এখানে থাকা এলইডিটা বন্ধ হয়ে যায়। 7টা 47 মিনিটে এলইডি বন্ধ হওয়ার পরে 1 মিনিট পরে 7টা 48 মিনিটে এলইডিটা ওপেন হয়। এলইডিটা ওপেন হওয়ার পরপরই আমার সামনে এবং আমরা যারা এখানে প্রার্থীরা আছি, আপনারা জানেন আমরা মানে এখানে নির্দিষ্ট কোনো প্যানেলের প্রার্থীরা বসে নেই। আমরা সবার মানে সব প্রার্থীরা, শামসুন্নাহার হল সংখ্যা যত প্রার্থীরা ছিলাম সবাই এখানে বসে আছি, স্বতন্ত্র প্যানেল সবাই। তারপর এখানে হচ্ছে আমরা ছিলাম, আমরা পুরো ঘটনা দেখেছি। আমাদের সামনে মুহূর্তের মধ্যে এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে 1 মিনিট এলইডি বন্ধ ছিল। এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে 50টারও বেশি ক্যামেরা চলে আসে এবং আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপু বলেন কি হয়েছে। আমি বললাম যে ততক্ষণে ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান অলরেডি গেটে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছেন ভেতরে ঢোকার জন্য এবং তারা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া কারচুপি হচ্ছে এটা সেটা। তখন ওনারা আমাকে জিজ্ঞেস করছেন যে কি হয়েছে। আমরা বলেছি যে ভাই দেখলাম আবিদ ভাই আসলেন এবং এটা হচ্ছে এলইডিটা 1 মিনিটের জন্য বন্ধ ছিল। সাথে সাথে সবগুলা সাংবাদিক আমার দিকে আঙুল তাক করে বলছে আপনারা মিথ্যাবাদী, আপনারা মিথ্যা কথা বলছেন। এলইডি 1 মিনিটের জন্য বন্ধ হয় না, এলইডি 10 মিনিটের জন্য বন্ধ ছিল। ভাই এইটা পুরা মিথ্যা কথা। এলইডি 10 মিনিটের জন্য বন্ধ হয় নাই। আবিদুল ইসলাম খান আসছে, এলইডিটার সাথে সাথে বন্ধ করে দিছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এবং এই সাংবাদিকগুলা আমাদের ধারণা তাদের ভাড়া করা, তাদের পালিত সাংবাদিক ছিল। সাংবাদিকরা আমাদেরকে বলতেছে আপু আমরা এখানে এতক্ষণ লাইভে ছিলাম, আমরা দেখেছি 10 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল। এইটা পুরা মিথ্যা কথা ভাই, এটা পুরা প্রপাগান্ডা, এটা পুরা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে। তারপরে আমরা হচ্ছে এই যে এলইডি স্ক্রিন আছে, এলইডি স্ক্রিনের পেছনে আর কি পেছন থেকে তার টানাটানিরত অবস্থায় একজন গলায় কাঠ ঝুলানো এবং হাতে ক্যামেরাওয়ালা তথাকথিত সাংবাদিককে বাইর করছি। আমরা বাইর করার পরে আমি ছিলাম এখানে, আরো কয়েকজন ভাই ছিলেন আর কি, মুহসিন হলে নাকি কোন হলে জানি না। তো আমরা বাইর করার পরে আপনারা জানেন আমি লাইভেও গিয়েছিলাম, আপনারা আমার লাইভটা দেখে নিতে পারেন। ওই লাইভের মধ্যে হচ্ছে লাইভের শেষ দিকে ওই সাংবাদিক হচ্ছে মানে ওই তথাকথিত সাংবাদিকের চেহারা আমি এক্সপোজ করেছি, রিভিল করেছি যে তার টানাটানিরত অবস্থায় এলইডির পেছন থেকে হচ্ছে ধরা খেয়েছে। সে যাওয়ার পরপরই আবার এলইডিটা ওপেন হয়ে গিয়েছে। এইখানে ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিত ভাবে মব ক্রিয়েট করে ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।